আর আপনার অন্তরে এত পাষণ্ড হয়েছে, আপনার অন্তরে একটুকু ভয় আল্লাহর জাগে না, যেখানে কোরআনের আয়াত পড়া হচ্ছে, অনুবাদ করা হচ্ছে, আল্লাহর গজব কেমনে আসে সেটা বলা হচ্ছে, আর আপনি এখান থেকে কেমনে উঠে গেলেন, কেমনে ধাপ উঠালেন, পা উঠালেন। আরে আমি আজকে বক্তাগিরি করে বেড়াই, কোনো বক্তার ওয়াজে যদি আমি বসে যাই তাহলে ওখান থেকে উঠে যেতে পারি না। আমি এটা চিন্তা করি, আমি যদি উঠে চলে যাই, যদি আল্লাহ নারাজ হয়ে যায়, তুই কত বড় আলেম হয়েছিলি যে সেখানে কোরআনের আলোচনা হচ্ছিল, মজলিস থেকে উঠে চলে গেলি। আমরা কি জানি না আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতারা ঘুরে বেড়ায়, অগণিত ফেরেশতারা ঘুরতে থাকে জমিনে বিচরণ করে। যখন আল্লাহর এভাবে জিকির হয়, কোনো জায়গাতে কোরআন সুন্নাহর আলোচনা হয়, জিকির মানে ওই হালাকা জিকির নয়, কোরআন সুন্নাহর যেখানে আলোচনা হয়, হাফাতহুমুল মালাইকা, আসমান থেকে জমিন পর্যন্ত ফেরেশতারা তাদেরকে ঢেকে ফেলে। বলেন সুবহানাল্লাহ। যেখানে আসমান থেকে জমিন পর্যন্ত ফেরেশতারা ঢেকে রাখে, এই মজলিস থেকে মুসলমান কিভাবে উঠে দিতে পারে? কোশ্চিন কালো উঠে দিতে পারে না। বিন্দু পরিমাণ যাদের ঈমান আছে তারা উঠে দিতে পারে না। সাহাবায়ে কেরাম যখন বক্তব্য শুনতেন, পাখি এসে মাথার উপরে বসে যেত, আর পাখি মনে করত এগুলো পাথর, এগুলো মানুষ না। এত সুন্দরভাবে তারা বক্তব্য শুনত। আর আমরা মুসলমান, আমরা কোরআন পড়ি, প্রতি জুমার দিনে আমরা বক্তব্য শুনি। প্রয়োজন হলে কোরআন সুন্নাহর কথা আমরা মোবাইলের মাধ্যমে শুনতে পাই, ইউটিউবের মাধ্যমে শুনতে পাই, ফেসবুকের মাধ্যমে শুনতে পাই। তারপরও আল্লাহর ভয় আমাদের অন্তর থেকে গেল কোথায়? ভাইয়ের আমার, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে যদি নাউজুবিল্লাহ অন্ধ করে উঠাই, আর যদি বলে বান্দা দুনিয়াতে যেমন আমাকে ভুলে গেছিলা সেভাবে আমি তোমাদেরকে ভুলে গেলাম, যদি নাউজুবিল্লাহ কথা আল্লাহ বলে দেন, তাহলে আমরা বাঁচার আমাদের কোনো উপায় নাই। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন একক ক্ষমতার মালিক, দ্বিতীয়। আল্লাহ পাক রব্বুল আলামিন কাউরির মুখাপেক্ষী না। কুল হু আল্লাহু আহাদ, তিনি হচ্ছেন এক, দ্বিতীয়। আল্লাহু সামাদ, তিনি মুখাপেক্ষী, কাউরির মুখাপেক্ষী না। কোনো পরামর্শ দরকার হয় না, কোনো কাজ আঞ্জাম দিতে কাউরির সহযোগিতা লাগে না। লাম ইয়ালিদ, তিনি সন্তান জন্ম দেন না। ওয়ালাম ইউলাদ, তাকেও কেউ জন্ম দেন নাই। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, তার কোনো সমকক্ষ নাই। এমন একজন আল্লাহ, যিনি আমাদের সৃষ্টিকর্তা, যিনি আমাদের রেজেকদাতা, যিনি আমাদেরকে সব কিছু দান করেছেন, যিনি আমাদেরকে চক্ষু দান করেছেন, যিনি আমাদেরকে দিমাগ দান করেছেন। আজকে কত মানুষ আছে অন্ধ, দুই চোখ নাই, কত মানুষ আছে তারা আপনার দিমাগ নাই, মাথা নাই, তারা বুদ্ধিহীন। তাদেরকে দেখে দেখে একটু শিক্ষা অর্জন করেন। আজকে আমরা বাংলাদেশের মুসলমান কত শান্তিতে রয়েছি। আপনি গাজার দিকে দেখেন, ফিলিস্তিনের দিকে চেয়ে দেখেন। আজকে ফিলিস্তিনে গাজার মুসলমানেরা বাড়ি পর্যন্ত তাদের নাই, বাড়িটাকে বম্বিং করে মাটির সাথে মিশানো হয়েছে। গাজার মুসলমানদের আজকে পেটে খাবার পর্যন্ত নাই। বিশুদ্ধ পানি তো দূরের কথা, ঘোলা পানি, বালু মিশ্রিত পানিটাও তারা খেতে পাচ্ছে না। তাদের আজ বাড়ি নাই, ঘর নাই, পরনে কোনো পোশাক নাই। একটি পোশাক নিয়ে, জান নিয়ে কোনো রকম বাচ্চা বের হয়ে এসছে। আর এই মুসলমানেরা খোলা আকাশের নিচে পড়ে আছে আমাদের ভাই। আজকে তাদের জন্য আমাদের প্রাণ কাঁদে না, তাদের জন্য আমাদের কোনো ব্যথা নাই। আজ পর্যন্ত আমরা বাংলাদেশি মানুষ কয়জন কি করেছি তাদের জন্য? আমরা কিছু করতে পারিনি। আমাদের অনুভূতি শক্তি হারিয়ে গিয়েছে। তাদের জন্য চোখের পানি ফেলেছি। কে এমন আছেন যার চোখের পানি এসেছে? হাত উঠান তো, যে আমার চোখ দিয়ে পানি বের হয়েছে। আলহামদুলিল্লাহ, 2 জন পাওয়া গেছে। দান করেছেন কে? হাত উঠান। 1 জন পেয়েছি, 2 জন পেয়েছি। শুধু এই ফিলিস্তিনি গাজার মুসলমানের জন্য খাস করে যুদ্ধ লাগার পরে আপনারা দান করেছেন। এমন কে কে আছেন? হাত উঠান। 2 জন পেয়েছি। আর কে আছেন? এই তো আমরা মুসলমান। প্রতিদিন একবার করে দোয়া করেন, হাত উঠান তাদের জন্য। প্রতিদিন। আলহামদুলিল্লাহ, আমি যা প্রশ্ন করলাম তা আমি নিজে করেছি, যার কারণে আপনাদের প্রশ্ন করি। এমন একটা দিন যায় না তাদের জন্য দোয়া করি না।
কেমন আমরা মুসলমান, আজকে আমরা এত সুখে আছি আর আমাদের মুসলমান ভাই ওখানে না খেয়ে আছে। বাচ্চা শিশুগুলো রক্ত মাখা গা, একটা টিস্যু নাই যে টিস্যু দিয়ে তাদের গাটা মুছে দিবে, একটু পানি নাই যে গাটা আপনার পরিষ্কার করবে, কাপড় নাই যে গায়ে কাপড় দিবে। আমি গরম অনুভব করে আমার কোটিটা আমি খুলে ফেললাম। পর্যাপ্ত কাপড় রয়েছে আমাদের, পর্যাপ্ত সব কিছু রয়েছে। আজ তারা রাজার মতো বসবাস করেছে, রাজ রানীর মতো বসবাস করেছে। তাদের বাড়িঘরগুলো আমাদের বাড়িঘরের তুলনায় হাজার গুণে ভালো ছিল। তাদের বিছান কাঁথাগুলো আমার আপনার থেকে হাজার গুণে ভালো ছিল। তাদের খাবারগুলো আমাদের থেকে অনেক উন্নত ছিল। পৃথিবীর সব থেকে ভালো মাটি, পৃথিবীর সব থেকে বরকতময় মাটি, পৃথিবীর সব থেকে বিশুদ্ধ খাবার জন্ম দেয় ওই ফিলিস্তিনের মাটিতে। এই সেই দেশ ভাইয়ের আমার, এই ফিলিস্তিন হচ্ছে পৃথিবীর একদম প্রাণকেন্দ্র। এই ফিলিস্তিন এটা হচ্ছে বরকতময় দেশ। এই জমিনে পর্যন্ত আল্লাহ বরকত দিয়ে রেখেছেন। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বানী ইসরাঈলের ১ম নম্বর আয়াতে বলছেন, আমি মহা সত্তা, মহা পবিত্র, আমি কাউরি কাছে চাই না, চাওয়ার প্রয়োজন নাই, আমি পবিত্র সব কিছু ত্রুটির থেকে। সুবহান মানে এটা সব কিছুর থেকে পবিত্র, সবার ঊর্ধ্বে আমি, আমার মর্যাদা। আমি আল্লাহ নিজে মুহাম্মদকে আমি রাতারাতি মক্কার থেকে আপনার নিয়ে যাই বাইতুল মুকাদ্দাস। এটাকে আসরা বলা হয়, অর্থাৎ রাতে রাতে ভ্রমণ করা, রাতে রাতে নিয়ে যাই। এখানে একটা ভুল ভেঙে দিই, আমাদের বক্তারা অনেকে বলে থাকেন উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে রাত্রি ছিলেন। এই মর্মে যে হাদিসটি বলা হয়েছে, এই হাদিসটি সত্য না, সহিহ নয়। স্পষ্ট সহিহ বুখারীতে হাদিস আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি আমার ঘরে ছিলাম, জিবরাইল আলাইহিস সালাম এসে আমার ছাদকে ছিদ্র করে আমাকে আমার ঘর থেকে নিয়ে যাওয়া হয়। ভাইয়ের আমার, বক্তা না জানার কারণে এখানে উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিস বর্ণনা করেন। উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আমার ঘরে আমার নিকটে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাত্রি ছিলেন। এই বক্তব্য শোনার কারণে আপনার নাস্তিকেরা সুযোগ পেয়েছে কথা বলার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো লোককে নিয়ে বলেছে, তোমাদের নবী যদি এত ভালো মানুষ হলো, যদি এত সম্মান মর্যাদাবান মানুষ হলো, তাহলে পারে রাত্রে অন্য বাড়িতে কেন ঘুমালেন, উম্মে হানির বাড়িতে কেন ঘুমালেন? বক্তা এ কথাও জানে না উম্মে হানি তার খালা ছিলেন। এই সম্পর্ক না জানার কারণে সাধারণভাবে হাদিস বর্ণনা করে গেছেন, তাই নাস্তিকেরা বলার সুযোগ পেয়েছে। উত্তর হচ্ছে দুইটা। এক নম্বর, উম্মে হানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খালা ছিলেন। আর দ্বিতীয় উত্তর হচ্ছে এই হাদিসটি সঠিক নয়, এটা দুর্বল হাদিস। সত্য হাদিস হচ্ছে বুখারীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের বাড়িতে ছিলেন, নিজের বাড়ির থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল সাল্লাম নিয়ে যান। ভাইয়ের আমার, বাইতুল মুকাদ্দাস এমন একটি জায়গা, এই বাইতুল মুকাদ্দাস মসজিদে আকসা সর্বপ্রথম নির্মাণ করেছিলেন দাউদ আলাইহিস সালাম। দাউদ আলাইহিস সালামের এই মসজিদকে পুনরায় আপনার নির্মাণ করেন সুলাইমান আলাইহিস সালাম। শুধু তিনি নির্মাণ করেছেন এমন নাই, জিনকে দিয়ে এই মসজিদ নির্মাণ করে নিয়েছেন, জিনকে দিয়ে এই মসজিদ নির্মাণ করেছেন। জিনেরা এই বিশাল বিশাল পাথরকে আপনার একটা পর একটা সাজাই সাজাই মসজিদটি নির্মাণ করেছে। এত সুন্দর মসজিদ নির্মাণ করেছে, পৃথিবীর জমিনে এমন সুন্দর মসজিদ আজও কেউ বানাইতে পারেনি। বলেন সুবহানাল্লাহ। এই মসজিদ হচ্ছে আমার আপনার, এই মসজিদ হচ্ছে আমাদের প্রথম কিবলা। আজকে ইহুদিরা এই মসজিদকে দখল করে নিয়েছে, এই মসজিদে আমাদেরকে ঢুকতে দিচ্ছে না, এই মসজিদে আজান দিতে দিচ্ছে না। বাইতুল মুকাদ্দাসের যে আজান নেটে শোনা যায়, এটা বাইতুল মুকাদ্দাসের আজান নয়, এটা আজান দেওয়া হয় সাখরা। ওই যে আপনার সাখরা নামে গম্বুজ বিশিষ্ট একটা যে ঘর দেখানো হয়, এটা পরবর্তীতে তৈরি করা হয়েছে। এই পরবর্তীতে তৈরি করা হয়েছে এইখানে এই সাখরা, এটাকে ইংলিশে কি যেন বলে, এখানে আপনার সালাত হয়, আজান হয়, এখানে মুসলমানেরা সালাত পড়ে মাঝে মাঝে, বা প্রায় সালাত পড়ে। আর এরপরে আছে বাইতুল মুকাদ্দাস, আমাদের কিবলা, আমাদের মসজিদ, এটা তারা দখল করে রেখেছে, এখানে সালাত পড়তে দেয় না।
অন্যায়ভাবে দেশটিকে দখল করে নিয়েছে। আজকে আমরা মুসলমান 56-57টি দেশের মালিক। আজকে আমরা এত মুসলমান থাকা সত্ত্বেও আজকে এই ইসরায়েলের বিপক্ষে রুখে দাঁড়াতে পারিনি। এটার কারণ কি? কারণ হচ্ছে আপনারা। যে মুসলমান কোরআনের বক্তব্য শুনতে পারে না, যে মুসলমান একটা ঘন্টা কোরআনের জন্য বসতে পারে না, এই মুসলমানদের দেশ, এই মুসলমানদের বাড়ি দখল করবে না তো কার বাড়ি দখল করবে? যে মুসলমানের মসজিদের সাথে সম্পর্ক নাই, যে মুসলমানের কোরআনের সাথে সম্পর্ক নাই, এই মুসলমানের মসজিদ, এই মুসলমানের মাদ্রাসা, এই মুসলমানদের বাড়িঘর, এই মুসলমানের ইজ্জত সম্মান আবরু এগুলো তারা লুটপাট করবে না তো কার করবে? এরা তো কাপুরুষে পরিণত হয়েছে।